অনেকটাই বেসরকারি ব্যাংকিং খাতের দরবেশ নামে পরিচিত নাসা গ্রুপের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম মজুমদার। তবে প্রিয় দর্শক, দরবেশ নামে পরিচিত হলেও তার কর্মকাণ্ডের কোনোটাই কোনো দরবেশের সাথে মিলে না। উল্টো দরবেশের চেয়ে তার বিপরীত কার্যক্রমের সাথে বেশি মিল পাওয়া যায় এই নজরুল ইসলাম মজুমদারের। দুটি হত্যাকাণ্ডের মামলায় যিনি বর্তমানে গ্রেফতার আছেন। শুধু কি তাই, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকে তার নামে মাত্র 4 বছরে প্রায় 210 কোটি টাকা যুক্তরাজ্যে পাচারের অভিযোগ রয়েছে। প্রিয় দর্শক, বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব দরবেশ নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপের সকল কার্যক্রম আর এই বিশাল সাম্রাজ্য গড়ে ওঠার পেছনের যত দুর্নীতি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 1990 সালে নজরুল ইসলাম মজুমদার তার সহকর্মী সাইফুল ইসলাম, মামুন আবদুল্লাহ, নজরুল ইসলাম স্বপন, জনাব আলতাফ এবং প্রয়াত জনাব কামরুলের সাথে মিলে নাসা গ্রুপের ব্যানারে তাদের প্রথম কারখানা স্টারলাইন নিট ওয়্যার শুরু করেন। শুরুর দিকে প্রতিষ্ঠানটির অধীনে মাত্র 300 জন কর্মচারী থাকলেও বর্তমানে এর বিপরীতে এই মুহূর্তে নাসা গ্রুপের অধীনে কাজ করে প্রায় 30,000 লোক। তবে নাসা গ্রুপ শুরু হবার মাত্র 20 বছরের মাথায় 2010 সালে এসে নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রতিষ্ঠান ছেড়ে দেন নজরুল ইসলাম স্বপন। মূলত এরপর থেকে প্রতিষ্ঠানটির একাই রাজা বনে যান নজরুল ইসলাম মজুমদার। যাই হোক, প্রতিষ্ঠান শুরুর 9 বছর পরে এসে 1999 সালে এসে এক্সিম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত হন নজরুল ইসলাম মজুমদার। এ বাদে 1995 সালে নাসা গ্রুপ তার হংকং সোর্সিং অফিস প্রতিষ্ঠা করে। এরপর 2002 সালে নাসা তাইপি টেক্সটাইল মিলস স্থাপিত হয়, যার কারণে তাদের টেক্সটাইল উৎপাদন ক্ষমতা আরও বেড়ে যায়। 2005 সালে একই সাথে নাসা তাইপি ডেনিমস লিমিটেড ও নাসা স্পিনিং লিমিটেড চালু করে। 2008, 2012, 2013 ও 2014 সালে একে একে চালু করা হয় র্যান্স রিয়েল এস্টেট লিমিটেড, ANW অ্যাসোসিয়েটস লন্ডন লিমিটেড, নাসা ব্রোকারেজ হাউস ও ANW অ্যাসোসিয়েটস নাইজেরিয়া লিমিটেড। নজরুল ইসলাম মজুমদারের অপকর্মের শুরুটা হয় 2009 সালে এসে পতিত সরকার ক্ষমতায় আসার পর থেকে। সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই তিনি দলের একজন সুবিধাভাজন হয়ে যান। এই পরিপ্রেক্ষিতে তিনি বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন BAB এর সভাপতি হয়ে যান এবং দীর্ঘ 15 বছর এই সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। সভাপতি থাকা অবস্থায় প্রায় 15 বছরে কারণে অকারণে কিছুদিন পরপরই সংগঠনের নামে চাঁদা তুলতেন। এতে বিরক্ত হয়ে পড়েছিলেন অন্য বেসরকারি ব্যাংকের মালিকেরা। কিন্তু সরকারের সাথে নজরুল ইসলামের এক দহরম মহরম সম্পর্ক থাকায় তারা চুপ থাকতে বাধ্য হন। দুদকের অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী নজরুল ইসলাম মজুমদার দেশ থেকে পাচার করেছেন প্রায় 781 কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র যুক্তরাজ্যে পাচার করেছেন 656 কোটি টাকা। একই অভিযোগ এনেছে বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক গোয়েন্দা শাখা BFIU। তাদের অভিযোগ অনুযায়ী নজরুল ইসলাম শুধুমাত্র যুক্তরাজ্যে পাচার করেছেন প্রায় 43.23 মিলিয়ন পাউন্ড। আর এসবই করেছেন বিভিন্ন নামে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান খোলার মাধ্যমে। 2011 সালে যুক্তরাজ্যের ড্যাচেটের স্লভ শহরে MMN এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান চালু করা হয়। 2013 সাল অবধি যার মালিকানা ছিল নজরুল ইসলামের স্ত্রী নাসরিন ইসলামের নামে। কিন্তু 2013 সালে নজরুল ইসলাম এখানে নিজের নাম আর ফারহানা ইসলামের নাম যুক্ত করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটিকে দেউলিয়া হিসেবে দেখিয়ে তা 2015 সালে বন্ধ ঘোষণা করে দেয়া হয়। অন্যদিকে 2012 সালে আইসল্যান্ডের অ্যাক্সেস শহরে ANW অ্যাসোসিয়েটস লন্ডন লিমিটেড নামে আরও একটি প্রতিষ্ঠান চালু করা হয়, যার মালিকানা ছিল নজরুল ইসলামের 2 ছেলে মেয়ে ওয়ালিদ ইবনে ইসলাম আর আনিক ইসলামের। 2023 সাল অবধি এ প্রতিষ্ঠানকে লোকসান দেখানো হয় এবং 2023 সালে এসে বন্ধ করে দেওয়া হয়। 2019 সালে লন্ডনে চালু করা হয় আরও একটি প্রতিষ্ঠান নাসা প্রপার্টিজ নামে। এর মালিকানা ছিল আনিক ইসলামের নামে। শুধুমাত্র এই প্রতিষ্ঠানকে লাভজনক দেখানো হয়, তবুও এই প্রতিষ্ঠান 2023 সালেই বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করার আগে এই প্রতিষ্ঠানের নামে পাচার করা হয় প্রায় 7,63,673 পাউন্ড। এছাড়াও ওয়ান প্রপার্টিজ নামের আরও একটি প্রতিষ্ঠান ছিল। মূলত যুক্তরাজ্যকে টানেল হিসেবে ব্যবহার করে নজরুল ইসলাম মজুমদার মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই অর্থ পাচার করত। যেমন ধনীদের শহর দুবাইয়ে নজরুল ইসলামের রয়েছে 1500 স্কোয়ার ফিটের প্রায় 4টি অভিজাত অ্যাপার্টমেন্ট। এ বাদেও 2020 সালে লন্ডনের অভিজাত এলাকা কেনসিংটনের ফিলিমোর গার্ডেনে প্রায় 1,79,50,000 পাউন্ড খরচ করে কিনেন একটি অভিজাত বাড়ি। আর এসব কিছু নজরুল ইসলাম মজুমদার করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে। বর্তমানে নজরুল ইসলামের 4টি প্রতিষ্ঠানের নামে রয়েছে প্রায় 21,000 কোটি টাকার লোন। শুধুমাত্র এক্সিম ব্যাংক থেকেই তিনি মাত্র 500 কোটি টাকার জামানত দিয়ে 18টি প্রতিষ্ঠানের নামে লোন নিয়েছেন 5,000 কোটি টাকা। এর বাইরেও আরও 20টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে আরও লোন নিয়েছেন প্রায় 11,000 কোটি টাকা। এদিকে 5 ফেব্রুয়ারি 2025-এ যুগান্তর পত্রিকার তথ্য মতে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাসরিন ইসলাম, মেয়ে আনিক ইসলাম, ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 52টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও নজরুল ইসলাম মজুমদারের 6টি বাড়ি ও 8টি প্লট জব্দের আদেশ দিয়েছে আদালত।
এদিকে বাংলা বার্তায় প্রকাশিত একটি তথ্য অনুযায়ী 2019-20 অর্থ বছরে আয়কর রিটার্নে নিজেকে মাছের খামারি বলে দাবি করেন নজরুল ইসলাম মজুমদার। কোম্পানির নাম মজুমদার ফিশারিজ। খুলনার দাকব ও সাতক্ষীরায় 1150 হেক্টর জমিতে চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ করার তথ্য দেন রিটার্নে। মাছ বিক্রি করে এক বছরে আয় দেখান 202 কোটি টাকা, যেখানে খরচ হয় 91 কোটি টাকা। খামারের জন্য দাকবের কালীনগরের শ্রীনগরের দুই ব্যক্তির কাছে পুকুর চুক্তি নেয়ার দলিল আয়কর রিটার্নে জমা দেন মজুমদার। দলিলে মজুমদার দেখান যোগেশের কাছে 615 বিঘা জমি লিজ নিয়েছেন। তবে যোগেশ জানান এত জমি তার নেই, আর জমি কাউকে লিজও দেননি তিনি। চেনেন না নজরুল ইসলাম মজুমদারকেও। যোগেশ চন্দ্র রায় বলেন, আমার মোটে 10-12 বিঘা জমি আছে, আমি কাউকে জমি লিজ দেইনি। আবার একই এলাকার রইসুদ্দিন গাজীর ছেলে আব্দুর রশিদ গাজীর কাছে 3000 বিঘা জমি লিজ নেওয়ার দলিল আয়কর রিটার্নে দেন মজুমদার। স্থানীয়রা জানান শ্রীনগরে ওই পরিচয়ে কোনো ব্যক্তিই নেই, এত বেশি জমির মালিক কেউই নেই। তাদের দাবি আইলার আঘাতের পর এই এলাকায় আর কোনো বড় ঘের নেই। এছাড়া ইন্ডিপেন্ডেন্টের তথ্য অনুযায়ী আয়কর নথিতে 532 কোটি টাকার অকৃষি সম্পদ, ব্যাংক এফডিআর 440 কোটি টাকা, বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম 98 কোটি, ব্যবসার মূলধন 26 কোটি, নগদ 30 কোটি টাকা দেখান নজরুল ইসলাম। বিপরীতে ব্যক্তিগত ঋণ 300 কোটি টাকা। 1000 কোটি টাকার এই মালিক গত অর্থ বছরে কর পরিশোধ করেন মাত্র 11.5 কোটি টাকা। নজরুল ইসলাম মজুমদার এখন জেলে, কিন্তু তার কর্মফল ভোগ করতে হচ্ছে তার প্রতিষ্ঠান আর গার্মেন্টসে কাজ করা নিরপরাধ শ্রমিকদের। 10 আগস্ট থেকে 18 আগস্ট অবধি কারখানা বন্ধ ছিল। শ্রমিকরা প্রতিবাদে রাস্তায় নেমে দাঁড়ায়। মালিক যেহেতু জেলে, শ্রমিকরা এখন তাদের বেতন ভাতা ঠিকমতো পাবে না। অনেকে চাকরি হারাবে, পথে বসবে, অনেকের সাজানো সংসার ভেস্তে যাবে। এটাই বাংলাদেশের নিয়ম। মালিক কিন্তু জেলে থাকবে আরাম করে। আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থার সমস্যা এখানে। সাধারণ মানুষ যাদের আসলে লোন দরকার, তাদের লোন দিতে গড়িমসি করে, আর লোন দিলেও সাথে ইন্টারেস্টের বোঝা চাপিয়ে দেয়। সময় মতো লোন পরিশোধ করতে না পারলে বাসা বাড়িও দখল করতে ভুলে না। অন্যদিকে নজরুল ইসলামের মতো লোকদের 1000 কোটি টাকার উপরে লোন দেয়, যারা লোনের টাকা কখনো পরিশোধ করা দূরের কথা, দেশের অর্থ বিদেশেই পাচার করে দেয়। আর এজন্যই আমাদের দেশের আজ এই করুণ অবস্থা। প্রিয় দর্শক, আমাদের বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটার শেষ ভাগ আমরা আমাদের সচরাচর যে ধাঁচের ভিডিও বানাই তা থেকে একটু আলাদা করার চেষ্টা করেছে। আর এর পাশাপাশি কোন কোন টপিকের উপর আপনি এই চ্যানেলে ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, কিংবা কোনো সমালোচনা বা আমাদের জন্য কোনো সাজেশন থাকলে তাও জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন আর সচেতন থাকুন। ধন্যবাদ।